অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনে বাড়ি বাড়ি যাচ্ছে লোক। অর্থাৎ যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন এবং যারা যারা ফর্ম জমা করেছেন, সে আপনি অনলাইনে জমা করুন অথবা অফলাইনে জমা করুন, তাদের প্রত্যেকের বাড়িতে ফিজিক্যালি লোকজন গিয়ে ভেরিফিকেশন করছে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো তথ্য আদৌ সঠিক নাকি সেই তথ্যগুলো ভুল রয়েছে। তো সেক্ষেত্রে মূলত আপনাদের বাড়িতে যারা যাচ্ছেন তারা গিয়ে আপনাদের কি কি চেক করবেন? মূলত কোন কোন ডকুমেন্টস গুলো আপনাদেরকে দিতে হবে? সেই সমস্ত তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন জানতে পারে যে এক্সাক্টলি কি কি জানতে চাওয়া হচ্ছে বাড়ি, বাড়ি গিয়ে। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের জন্যে যে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেটা আপনি অনলাইনেই করুন কিংবা আপনি অফলাইনেই করুন। তো সেক্ষেত্রে ফর্মে কিন্তু অনেক তথ্য চাওয়া হয়েছে। ১২ পাতার ফর্ম করেছে, সেক্ষেত্রে প্রচুর তথ্য চাওয়া হয়েছে। আপনার ভোটার কার্ড থেকে শুরু করে বিশেষ করে বাড়ির যে HOF রয়েছে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, সেই HOF এরও সমস্ত কিছু মানে জানতে চাওয়া হয়েছে এবং সেই সঙ্গে সেই পরিবারের কতজন সদস্য রয়েছে সেই তথ্য জানতে চাওয়া হয়েছে। তো এখন প্রশ্নটি হচ্ছে, আপনাকে তো সমস্ত তথ্য দিতে হবে এবং অনেকে রয়েছেন কি, অনেকে ভাবছেন যে এই তথ্য যদি আমি দিয়ে দিই, তাহলে পরে তো আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকাই পাবো না। তো এইজন্য অনেকে রয়েছেন যারা ভুল তথ্য ফিল আপ করেছেন। অর্থাৎ সেই ফর্মে ভুল তথ্য দিয়েছেন। ধরুন তাদের বাড়িতে ৩ টের বেশি ঘর রয়েছে, কিন্তু তিনি দেননি। তিনি ধরুন আ মানে রেশন কার্ড দিয়ে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে রেশন তোলেন। সেটাও তিনি না বলে দিয়েছেন। তার কাছে ধরুন রয়েছে অন্য রেশন কার্ড, তিনি দিয়েছেন অন্য রেশন কার্ড। অথবা ধরুন তার বাড়িতে গাড়ি রয়েছে, কিন্তু তিনি ভয়ে দেনইনি যে উনার বাড়িতে গাড়ি রয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই সমস্ত ভুলভাল তথ্য দিয়ে অথবা সঠিক তথ্য না দিয়ে যারা, যারা ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু অলরেডি অনেকে টাকা পেয়ে গেছেন। দেখুন, যারা, যারা ফর্ম জমা করছেন তাদের অ্যাকাউন্টে জেনুইনলি টাকা ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। টাকা ঢোকানোর পরে তারপরে আস্তে, আস্তে ভেরিফিকেশন এর কাজ শুরু হয়েছে। ঠিক আছে? যাতে এট লিস্ট সবার কাছে টাকা পৌঁছে যায়। কারণ টাকা যদি সবার কাছে না পৌঁছয় বা সবার অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে, তাহলে এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হবে যেটা সরকার কোনোভাবেই চাইছে না। এমনিতেই ১৪-১২ পাতা বা ১৩ পাতার ফর্ম দেখে সবার মাথা খারাপ হয়ে গেছিল। তো সেই অবস্থাতে যদি টাকা না দেয় সেক্ষেত্রে সমস্যা বড় হতে পারে। তো সেই কারণে ইনিশিয়ালি সবাইকে সরকার টাকা দিয়ে দিয়েছে। এবার হচ্ছে ভেরিফিকেশন এর কাজ। দেখুন, মূলত আপনাদের কাছ থেকে যেই সমস্ত জিনিসগুলো জানতে চাইবে, যেগুলোর মধ্যে সন্দেহ থাকবে। যেমন ধরুন, যিনি আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে এসেছেন, তিনি জানেন যে আপনাদের বাড়িতে ৪ চাকার গাড়ি রয়েছে। কিন্তু আপনি সেখানে না বলে দিয়েছেন যে আমার বাড়িতে ৪ চাকার গাড়ি নেই। তাহলে কি হয়েছে? সেক্ষেত্রে আপনি ভুল তথ্য দিলেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের তো নাম ক্যানসেল হবেই। সেই সঙ্গে ভবিষ্যতে আপনারা কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না, ১ নাম্বার। এবং দ্বিতীয়তে কিন্তু আপনাদের এগেইনস্ট এ কোনো সমস্যাও হতে পারে। ঠিক আছে? তারপরে ধরুন যে আপনাদের নামে জমি রয়েছে। কিন্তু আপনি সেক্ষেত্রে দেনইনি যে আপনার নামে জমি রয়েছে। ঠিক আছে? অথবা ধরুন আপনার ফ্যামিলিতে আরো মেম্বার রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনি মেম্বার সংখ্যা কমিয়ে দিয়েছেন। অথবা ধরুন আপনাদের বাড়িতে কেউ রয়েছে যিনি সরকারি চাকরি করেন। কিন্তু আপনি সেখানে মেনশন করেননি যে আপনাদের বাড়িতে কেউ রয়েছে যিনি সরকারি চাকরি করেন। এছাড়া ধরুন আপনাদের যে বার্ষিক ইনকাম রয়েছে সেটা ধরুন বেশি রয়েছে। কিন্তু আপনার ফ্যামিলির বার্ষিক ইনকাম আপনি কম দিয়েছেন। ঠিক আছে? তো মূলত এই সমস্ত জিনিস আপনাদের কাছ থেকে যাচাই করতে আসবে এবং আপনি যে ডকুমেন্ট গুলো জমা করেছেন সেগুলো অরিজিনাল কিনা সেটা চেক করতে আসবে। মূলত যেটা চেক করতে আসবে সেটা হচ্ছে আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার কার্ড এবং আপনাদের প্যান কার্ড এবং সবথেকে বড় ব্যাপার এসআইআর যে হয়েছিল, সে এসআইআর এ আপনাদের নাম আদৌ ছিল নাকি আপনাদের নাম ডিলিটেড রয়েছে, সেই তথ্য কিন্তু অবশ্যই আপনাকে দেখাতেই হবে। তো সেক্ষেত্রে যদি আপনারা এমন হয়েছে যে আপনি ধরুন টাকা পাওয়ার জন্য ভুল তথ্য দিয়েছেন। আপনার ধরুন কোনো পার্ট নাম্বারই নেই। কেননা আপনি ধরুন আ মানে আপনার নাম ডিলিট হয়ে গেছে। তো এই সমস্ত কেসে কি হবে না? এই সমস্ত কেসগুলো যাচাই করতে আসছে যে আদৌ যেই ব্যক্তি টাকা জমা করেছে বা যেই ব্যক্তি ফর্ম জমা করেছেন, যার তথ্য দিয়েছেন তিনি কি আদৌ পশ্চিমবঙ্গের নাগরিক নাকি নাগরিক নন? এমনটাও চেক করতে আসবে। অনেকে রয়েছে যিনি সরকারি চাকরি করেন। তা সত্ত্বেও তিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। তো উনাদের তো বড়সড় শাস্তি হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু লুকিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনাদের শাস্তি কম হতে পারে। কিন্তু যিনি রয়েছেন যারা ধরুন
চাকরি করেন কিন্তু তিনি জানা সত্ত্বেও তিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এপ্লাই করে দিয়েছেন। তো উনাদের কিন্তু বড়সড় শাস্তি হতে পারে। এমনটা কিন্তু আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিল যে যারা সরকারি চাকরি করে, যারা ইনকাম ট্যাক্স দেয়, যারা ভারতীয় নয় তাদের জন্য কিন্তু এই প্রকল্প কোনদিনও না। তা সত্ত্বেও অনেকে রয়েছে যারা সরকারি চাকরি করেন, যারা অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়ে দিয়েছেন। তো এরকম যদি আপনিও করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। অন্যথায় আপনি যদি সমস্ত কিছু ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে এবং যখন একবার ভেরিফিকেশন হয়ে গেল এবং ভেরিফিকেশন এ যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তো ঠিকই রয়েছে। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পোর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।